জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। বিএনপি এখনই নির্বাচনী জোট বা সমঝোতার ইঙ্গিত না দিলেও সমমনা দল ও জোটগুলোকে আস্থায় রেখেছে। মিত্র অনেক দলের নির্বাচনী এলাকায় স্থানীয় বিএনপিকে চিঠিও দিয়েছে দলটি। অন্যদিকে জামায়াত অনেকটা আটঘাট বেঁধেই নেমেছে। ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোটের চেষ্টায় দলটি। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে বিএনপিকে দেখা না গেলেও এনসিপি, গণ অধিকার সহ ইসলামী দলগুলোর সরব উপস্থিতির দেখা মিলেছে। রাজনীতির মাঠে চাউর হয়েছে এসব দল মিলে হতে যাচ্ছে বিএনপি বিরোধী নির্বাচনী জোট। তবে এটিকে নির্বাচনী জোট নয়, বরং সংস্কার কেন্দ্রিক জোট বলছেন এনসিপির এই নেতা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি, ফলশ্রুতিতে এবং নির্বাচনের তফসিল হয়নি। ফলে নির্বাচন কেন্দ্রে কি জোট হবে কি হবে না সেটির এখনও কোনো মেরুকরণ তৈরি হয় না। তবে সংস্কার বিএনপির বাহিরে অধিকাংশ দল, জামাত, ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি সহ সবগুলো দলে অনেকটা এক প্যারালালে চলে আসছে। ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী জোটের ব্যাপারে আশাবাদী জামায়াত। প্রত্যাশিত জোট হলে ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসীও দলটি। আমরা 300 আসনেই নির্বাচন করব, তবে এককভাবে জামাত ইসলামী নির্বাচন 300 আসনে না করে সমমনা দলগুলোকে নিয়ে আমরা সিট সমঝোতার মাধ্যমে এই নির্বাচনটি করব। জামাত অবশ্যই এবার জনগণের আস্থা পাবে, এটা আমরা বিশ্বাস করি। বিএনপিকে বাইরে রেখে এসব দলের সভা সমাবেশের দাবি দেওয়ার সমালোচনা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে পিয়ারের মতো নানা দাবি তুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। কোনোদিনও এই ধরনের সরকার এসে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচন করে নাই, উপজেলা নির্বাচন করে, তারা নির্বাচন করেছে, জাতীয় নির্বাচন করেছে। সুতরাং ওনারা পক্ষান্তরে এই পিয়ার করে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার পুনরুদ্ধার করতে চাচ্ছে। তবে এখনই চূড়ান্ত জোটের সম্ভাবনা দেখছেন না এই রাজনৈতিক বিশ্লেষক। ইসলামিক দলগুলোর মধ্যে একটা জোট হতে পারে, এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, নাও হতে পারে, কারণ টাইম তো এখনো আছে। ক্রমাগত এই ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই যাবে রাজনীতি। 5 আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এরপরই ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সিদ্ধান্তও জানিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।